হাঁটু পানি পেরিয়ে একে একে উদ্ধারকারী দলের গাড়িতে উঠছে পাকিস্তানিরা। পরিবারের সদস্য, প্রয়োজনীয় খাবার, পশু প্রাণী নিয়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে শুরু করেছেন তারা। বন্যার পানির ভয়েই ভিটে মাটি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। মূলত চিরশত্রু পাকিস্তানকে কাবু করতেই পানি অস্ত্র ব্যবহার করেছে ভারত। এতে পাঞ্জাব প্রদেশের পাশাপাশি লাহোরে উচ্চমাত্রার বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। যদিও পানি ছাড়ার আগে পাকিস্তানকে সতর্ক বার্তা পাঠায় ভারত। অতিবর্ষণে নিজেদের নদীগুলো প্লাবিত হতেই রাভি নদীর ওপর নির্মিত থেইন বাঁধের সব কপাট খুলে দিয়েছে ভারত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ কারণে চেনাব ও শত্রুদ্রুর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সেই সাথে পাঞ্জাব প্রদেশের শত শত গ্রামে হু হু করে ঢুকে পড়ছে পানি। আর বন্যা আতঙ্ক থেকে রেহাই পেতে ইতোমধ্যে ১.৫ লাখ পাকিস্তানি ঘরছাড়া। পাকিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে মানুষ সরিয়ে নেয়ার অভিযান শুরু হয়েছে। প্রদেশের ভাওয়ালনগর, কাসুর, ওকারা, পাকপত্তন, ভাওয়ালপুর ও বেহারি জেলার শত শত গ্রাম ইতোমধ্যে খালি করা হয়েছে। এনডিএমএ জানিয়েছে, প্রাথমিক সতর্কতার পরপরই ৪০,০০০ মানুষ স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এখন জরুরি সেবা দল মাঠে কাজ করছে। সেই সাথে বাঁধের কাছাকাছি অবস্থান করা নাগরিকদের নদী ও নিচু এলাকায় না যাওয়া এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার ব্যাপারে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এনডিএমের তথ্য বলছে, সুতলেজ নদীর বিভিন্ন অংশে উচ্চমাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাভি নদীতেও পানির প্রবাহ ক্রমেই বাড়ছে। অন্যদিকে সিন্ধু নদীতে শুক্কুর অঞ্চলে মাঝারি মাত্রার এবং কালাবাগ, চাশমা ও গুড্ডু ও কোটরিতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিয়েছে। এদিকে বাঁধ খুলে দেওয়ার আগে গত সপ্তাহে ২ বার পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। মাধোপুর হেডওয়ার্কার্স দিয়ে রাভি নদীতে পানি ছাড়ার পর পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। তবে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির আওতায় নয় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর আগে সিন্ধু নদের অববাহিকায় বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রাভি নদীতে পানি ছাড়ল ভারত। তাদের এমন পদক্ষেপের ক্ষত যে পাকিস্তানের হৃদয়ে আঘাত করবে এটা নিশ্চিত করেই বলা যায়। কেননা যুদ্ধের মিসাইল আটকানো গেলেও পানির স্রোত কোনোভাবেই আটকানো সম্ভব নয়। এখন বন্যার জন্য ভারতকে দায়ী করলে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।